নিঃশ্বাস নিয়ে আবার যে কান্নার মাঝখানে যে আবার দমটা ফিরে আনতে হবে এটা সে করতে পারে না। যখন সে বরাবরই কান্না করে কালো হয়ে যায়, অনেক বাচ্চা সাদা হয়ে যায়, তখন দেখা যায় যে বাচ্চা মানে অনেকে ভয় পড়ে যায় যে কই যাবে, মানে কি কোনো খিচুড়ি দিকে যাচ্ছে কিনা, ঠিক আছে, এরকম সমস্যা কিন্তু মধ্যে আছে এবং এগুলো হয় তাদের এর মাঝখানে হয় হচ্ছে যাদের আয়রনের ঘাটতি থাকে তাদের সম্ভাবনাটা বেশি হয়। আর হচ্ছে ফ্যামিলিয়ার যদি কারো মেজাজ অনেক গরম থাকে, মানে বাবা মা হতে পারে বা এই বংশের বা কোনো বংশের যদি এরকম থাকে যে যাদের টেম্পারমেন্ট শর্ট, তাদের দেখা যায় যে সম্ভাবনা থাকে বাচ্চাদের মধ্যে এরকম হওয়ার, মানে চর্বিকে থাকে। 2 নাম্বার। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মোবাইল এডিকশনের কারণে ওর স্পিচ ডিলে হয়েছে। ওর স্পিচ এই বয়সে 3 বছরের বাচ্চা তিনটা করে শব্দ দিয়ে একটা বাক্য বলতে পারার কথা, সেখানে কিন্তু বাচ্চা মাত্র বাবা মা সহ মাত্র 2টা শব্দ সে বলতেছে বা অল্প হয়েছে। তাহলে এখানে কিন্তু একটা বড় রকমের স্পিচ ডিলে আছে, হ্যাঁ, এবং সেটার মূল কারণ হচ্ছে তার মোবাইল এডিকশন। অল্প বয়সে আপনারা যে সময়টা ম্যাক্সিমাম টাইম ওকে মোবাইল দিচ্ছেন, ওই সময় তার লার্নিং টাইম, ওই সময় তার ওয়ার্ড ভোকাবুলারি ডেভেলপ করার টাইম, ওই সময়টাতে কিন্তু তার এটা ডেভেলপ করেনি, যার কারণে ওর এখানে স্পিচ ডিলে হয়ে আছে। আয়রনের ঘাটতি থাকলে মানসিক বিকাশ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মাঝখানে আবার মোবাইলটা তার উপর বের করছে, ঠিক আছে। স্পিচ ডিলের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অটিজমের রিলেশন খুঁজে দেখি অথবা এডিএইচডি রিলেশন খুঁজে দেখি, কিন্তু ওর মধ্যে অটিজমের অন্য ফিচারগুলো নাই, ঠিক আছে। এখনো পর্যন্ত অন্য ফিচার নাই বলতে ওকে আমি যা দেখতেছি এডিএইচডি কোনো ফিচার নেই যে বাচ্চা অতি চঞ্চলতা কোনো একটা কাজ সে